আসসালামু আলাইকুম। ফিকির চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব ইমামদের প্রতি সাধারণ মানুষের এবং রাজনৈতিক ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি নিয়ে। বাংলাদেশে সব শ্রেণীর মানুষই রাজনৈতিক কথা বলতে পারবে, শুধু কোনো ইমাম কোনো রাজনৈতিক কথা বলতে পারবে না। রাজনৈতিক কথা বললে ভুল হবে, সে কোনো রাজনৈতিক দলের ভালো অথবা মন্দের কথাই বলতে পারবে না। বাংলাদেশে ইমামরা সাধারণত রাজনীতি করতে দেখা যায় না, কিন্তু একজন নেতা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হলো কিনা এই কথাটাও বলা যাবে না। আর সবাই চাকরিতে থাকা অবস্থায়ও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতিও করতে পারবে, শুধু তার কর্তব্যস্থলে দলীয় কোনো কার্যক্রম চালাতে পারবে না, এটুকুই নিষেধ। কিন্তু ইমামের ক্ষেত্রে সবই নিষেধ। সে কোনো রাজনৈতিক নেতার মন খারাপ হবে এরকম কোনো কথা বলতে পারবে না। আইনটা যে কই থেকে আসলো, অবশ্য আসলো কই থেকে এটা আমাদের সবাই জানা। আইনটা আসছে শক্তি। আমি একজন ইমাম হয়ে একজন নেতা ভালো কাজ করলো না মন্দ কাজ করলো এটা বলতে পারবো না। শুধু শেখাতে পারবো কি, নামাজ পড়ো, রোজা করো, নামাজ কখন পড়তে হয়, রোজা কখন পড়তে হয়, হাত কোথায় বাঁধতে হয়, আর কোনো কিছু বললেই তাদের সমস্যা। আবার তারাই বলতেছে যে একজনের ইমামের দায়িত্ব এই সেই, একজন ইমাম কিছুদিন মসজিদে নামাজ পড়াবে, একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে তো ভাই খারাপদেরকে একটু ইন্ডিকেট করে কথা বলতে হয় যে এটা খারাপ এটা ভালো। আসলে ইমামদের কোন পথে যেতে বলবেন আপনারা? সে ভালো এবং মন্দ বলতে পারবে না, কিন্তু মানুষকে ভালো করার দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিচ্ছেন। সাধারণ মানুষ আরও বলে যে ইমামরা হলো আমাদেরকে পথ প্রদর্শন করবেন, তারা কেন ভুলভাল কাজ করবেন। এ বিষয়ে আরেকটা আমি ভিডিও তৈরি করব যে আমরা কীরকম ভুলভাল কাজ করে। তো আজকে আমি যে এই পথে যাচ্ছি সেই কথাগুলোই বলি। যে ইমামরা যদি বলে যে এইটা ভালো এটা খারাপ, তাহলে তো খারাপ মানুষের গায়ে লেগে যায়। আর খারাপ মানুষগুলো বেশিরভাগ সময় রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। তাহলে এখন উপায়টা কি? আমার এই ভিডিওতে আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলার চেষ্টা করলাম, এতে খারাপ মানুষ শুধরাবে না, এটা আমি জানি। কিন্তু যারা বোকা সাধারণ মানুষ আছেন, ওই সব খারাপ মানুষের কথায় প্রভাবিত হয়ে হুজুরদের বিভিন্ন মন্তব্য করেন, তারা একটু সচেতন হবেন। কারণ সবাই সচেতন হবে না এটাও আমরা জানি। তাই আমার কাজ হলো এই সাধারণ মানুষকে সচেতন করা। যারা চোখের সামনে ন্যায় দেখলে ন্যায়ের দিকে ঝুঁকে পড়ে, চোখের সামনে অন্যায় দেখলে অন্যায়ের দিকেই ঝুঁকে পড়ে, তাদেরকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা আমি তৈরি করলাম। ভালো লাগলে এই কথাগুলো আপনার মনের মধ্যে রাখবেন এবং যাতে এই কথাগুলো বাস্তব জীবনে কাজে লাগে সেইটুকু করার চেষ্টা করবেন। ব্যাপারটা যে খালি আমার কথাই কাজে লাগবে তা না, আমার মতো এরকম শত শত ভিডিও পাবেন। আপনার তাদের কথা ভালো করে বিচার বিশ্লেষণ করলে একই ধরনের ফলাফল পাওয়া যাবে। আমাদের সবার কথাই এক, যারা ইসলামকে ভালোবাসি। আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কাজই হলো মৃত্যুর পরে সুন্দর একটা জীবন নিয়ে আলোচনা করা। এইটুকু আজকের মতো।